হাটর শরীফপুর ইউনিয়ন নবারুণ সংঘের ৪৮তম ও নূতন সূর্য শিক্ষা নিকেতনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় ২ দিনব্যাপী হয়ে গেল পিঠা উৎসব। শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণের স্টলে ভাপা পিঠা, পাটিসাপটা, কুলি পিঠা, রস পিঠা, জামাই পিঠা সহ নানা রকমের প্রায় অর্ধশত সুস্বাদু পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর এমন আয়োজনে দারুণ খুশি তারা। বাঙালি জাতি পিঠা উৎসব বলে একটা জিনিস হয়, এই স্কুলটাও এরকম একটা অনুষ্ঠান করার আয়োজন করেছে, যেখানে আমরা সবাই অনেকগুলো স্টল আছে, এর মধ্যে আমরা একটা স্টল দিয়েছি। আমাদের স্টলের নাম হচ্ছে জাফরিন পিঠা স্টল। এখানে আমরা বিভিন্ন রকমের পিঠা রেখেছি, যেমন হচ্ছে একটা হচ্ছে ছিটা পিঠা, একটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে হচ্ছে ছিটা পিঠা, একটা মালপোয়া, একটা জামাই পিঠা, আরো অনেক রকমের পিঠা আছে। আর আমরা এখানে এই অনুষ্ঠান করতে পেরে অনেক ধন্য। আমরা চাই প্রত্যেক বছর আমাদের স্কুলে হচ্ছে এই অনুষ্ঠানগুলো মানে প্রতিনিয়ত করতে থাকে। অনেক মানুষের সমাগমে আমরা অনেক ভালো অনেক আনন্দ অনুভব করতেছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা ৬-৭ রকমের পিঠা আমরা নিজেরা আয়োজন করেছি। এর মধ্যে নকশি পিঠা আছে, তারপরে গোলাপ ফুল পিঠা আছে, তারপরে আপনার ফুল পিঠা আছে, তারপরে পুলি পিঠা আছে, ঝিনুক পিঠা আছে, অনেক রকমের পিঠা আছে। আমরা বলতে গেলে আমাদের অনেক এক্সাইটেড লাগতেছে, খুব ভালো লাগছে। প্রতি বছরই যদি হয় এই আয়োজনটা আমাদের অনেক ভালো হবে। সিরিজ পিঠা, গোলাপ পিঠা, আরো ফুল পিঠা, কুলি পিঠা, নানা রকমের পিঠা বিক্রি করি। আমাদের অনেক ভালো লাগে। আমরা চাচ্ছি যে এই উৎসবটা প্রতি বছরই হোক। নতুন সূর্য শিক্ষা নিকেতন, আমরা চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। আমরা হচ্ছে লেখাপড়ার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে এখানে অংশগ্রহণ করছি। আমাদের স্কুল থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, আমরা অংশগ্রহণ করছি। বাড়ি থেকে আমরা এইসব পিঠা বানিয়ে নিয়ে এসেছি। আমাদের পিঠাপুলি উৎসব স্কুলে শুরু হয়েছে জাস্ট প্রথমবার। আমাদের এখানে সুন্দর বেচাকেনা হচ্ছে, আমরাও খুব খুশি। সুন্দর বেচাকেনা এইভাবে চলতে থাকলে আমরা খুব খুশি হব। পিঠাগুলো বাসা থেকে আমরা বানিয়ে আনছি। পিঠা আছে পাটিসাপটা পিঠা, আছে ফুল পিঠা, সিম পিঠা, বেননি পিঠা, কুমড়া পিঠা, সারা পিঠা, আরো অনেক রকমের পিঠা আছে। বেচাকেনা অনেক সুন্দর হচ্ছে আমাদের এখানে। পিঠা উৎসব উপলক্ষে নূতন সূর্য শিক্ষা নিকেতনের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য এই পিঠা উৎসবকে ধরে রাখতে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বললেন আগত অতিথিরা। এই গ্রামীণ মেলাটা আমাদের হরিপুর ইউনিয়ন দীর্ঘদিন থেকেই মানে উঠে যাওয়ার মতোই হয়ে গেছিল। এখন যেহেতু আমাদের নতুন সূর্য শিক্ষা নিকেতন এই মেলাটা শুরু করেছে, আমরা মনে করব যে এই মেলাটা হাটশরীপুর ইউনিয়নের প্রত্যেকটা স্কুল সমন্বয়ে আমাদের যে খেলার মাঠ আছে, ফুটবল খেলার মাঠ, সেখানে যদি আমরা বড় পরিসরে এই অনুষ্ঠানটা করতে পারি, সেটা তো আমাদের ইউনিয়নের বাসীর জন্য খুব ভালো। আমাদের দলের পক্ষ থেকে এই ধরনের উৎসব বা এই ধরনের গ্রামীণ মেলা যখন যেখানে শুরু হবে, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব এই মেলাতে সাহায্য সহযোগিতা করা এবং নিজেরা সার্বিক তত্ত্বাবধান করা। কবি আজিজুর রহমানের বাড়ি আমার এই ইউনিয়নে, সেই তো আমাদের হরিপুরে সংস্কৃতির লোকজন বেশি। গীতাঞ্জলির সৃষ্টি এই ইউনিয়ন থেকে নতুন সূর্য শিক্ষা নিকেতন কর্তৃক যেহেতু আয়োজিত, আমি যেহেতু দুলাল ভাইকে ধন্যবাদ দিয়ে যেহেতু অনেক প্রোগ্রাম কিন্তু ভাই করে, আরও সুন্দর যাতে আগামী দিনে করে, আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে সার্বিকভাবে সহযোগিতা করি। অ্যাকচুয়ালি এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। যে উৎসবটা আসলে আমাদের প্রতিটা গ্রামে গ্রামে এবং প্রতিটা ইউনিয়নে হওয়ার দরকার বেশি বেশি করে, তাতে আমাদের গ্রামে যেসব বিভিন্ন ধরনের পিঠা আছে সেগুলো আসলে আমরা অনেকে চিনি না, ইয়াং জেনারেশন চিনে না, যারা তাদেরকে চেনানো উচিত আমি মনে করি। আর এর জন্য বেশি বেশি উৎসব হওয়ার দরকার। উৎসব হলেই আমরা এবং ভালো একটা সময় কাটাতে পারবো, প্লাস হচ্ছে ইয়াং জেনারেশন জানতেও পারবে আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে। হরেক রকমের আকর্ষণীয় এবং সুস্বাদু পিঠার স্বাদ নিচ্ছেন আগত দর্শনার্থীরা। আয়োজকরা বলছেন, আজকের এই উপস্থিতি প্রমাণ করে গ্রাম বাংলার ঐতিহ্য এই পিঠা উৎসবে মানুষের চরম আগ্রহ রয়েছে। সহযোগিতা পেলে আগামীতে আরো বড় পরিসরে পিঠা উৎসবের আয়োজন করা হবে। আজকের যে পিঠা উৎসবের যে আয়োজন, এতে মানুষের যে উপস্থিতি এবং আগ্রহ পিঠা উৎসবকে কেন্দ্র করে, এটা আমাদেরকে মনে করে দেয় অতীতের সেই গ্রাম্য পরিবেশ এবং আমাদের মনে করে দেয় আমাদের বাপদাদা 14 পুরুষের একটা নারী পোতা জায়গা হাটশরীপুর। এই বাড়িতে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা অনেক অতিথি পেয়েছি। বিশিষ্ট দাতা গোষ্ঠীর কাছ থেকে আমরা যদি কিছু সাহায্য সহযোগিতা পাই, তাহলে আমরা
এর চাইতেও আরো সুন্দর এবং সার্থকপূর্ণ অনুষ্ঠান আমরা করতে সক্ষম হব বলে আমি আশাবাদী। এছাড়াও নূতন সূর্য শিক্ষা নিকেতনের শিশু শ্রেণীর কচি কাচার আসরের শুভ উদ্বোধন করেন অতিথিরা। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম, জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।